This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের পুরসভায় বিজেপির ওয়ার্ডে বঞ্চনার অভিযোগ, উন্নয়নে দুয়োরানি পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই পুরসভার 4 নম্বর ওয়ার্ড। পথশ্রীতে 10টি ওয়ার্ডের জন্য 25টা রাস্তা তৈরির সিদ্ধান্ত পুরসভার। 4 কোটি বরাদ্দ হয়েছে, কিন্তু কানাকড়িও মেলেনি 4 নম্বর ওয়ার্ডে। বঞ্চনার অভিযোগ তুলে সরব বিজেপি কাউন্সিলর। এই অবস্থায় বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপিও। আমি বিজেপি কাউন্সিলর বলে আমি সব দিকে বঞ্চিত হয়ে রয়েছি। কেন রাস্তাঘাট দেয়নি? না, কেন দেয়নি মনে করছেন? ওই যে বিজেপি আমি কাউন্সিলর বলে ওই জন্যই দিচ্ছে না। মোট তো 9টা ওয়ার্ড, বাকি সব ওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, 9টা ওয়ার্ড পেয়েছে, 4 নম্বর ওয়ার্ড বঞ্চিত হয়েছে। সবার হচ্ছে, আমার হচ্ছে না কেন? প্রয়োজন তো আপনার ওয়ার্ডে তো প্রয়োজন। পথশ্রী 4-এ আমাদের 9টা ওয়ার্ডকে দিয়েছে, 4 নম্বর ওয়ার্ডকে দেয়নি। এর কারণ হচ্ছে আমরা বিরোধী বিজেপি। এখানে বিজেপি লিড নিয়েছে 400-র কাছাকাছি। আগামী দিনে আরও এটা 800+ হয়ে যাবে। দায়িত্ব নিল তৃণমূল, বাকিটা মানুষকে বঞ্চিত করছে তাদের রাস্তাঘাট থেকে। তাই আমরা এটার বৃহত্তর প্রতিবাদ করব। হ্যাঁ, আমরা পৌরসভা ঘেরাও তো করব দরকার পড়লে। যদিও বঞ্চনার অভিযোগ উড়িয়ে শাসকের দাবি অহেতুক রাজনীতি করাই বিরোধীদের উদ্দেশ্য। আমি এই নতুন এই দায়িত্ব পেয়েছি, আমি বিষয়টা আপনারা বললেন, আমি শুনলাম, বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখব আর যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই বিজেপি এই ধরনের অভিযোগ করছে, এটা কি বিরোধীরা বলতে পারে, বিরোধীরা একটা চক্রান্ত করে বলছে, এসব কিছু ব্যাপার না, সেটা দেখছি কি বিষয়টা আমি আগে জানি, জেনে। এদিকে এই যে উন্নয়ন নিয়ে দড়ি টানাটানি হচ্ছে শাসক এবং বিরোধীর মধ্যে, তা নিয়ে তিতি বিরক্ত এলাকার মানুষ। রাস্তার সমস্যা, জল হয়ে গেলে যেতে পারছি না, এতটা করে জল এক হাঁটু করে, তারপর রাস্তা নাই, আর নাই কিছুই তো নাই। এই বাড়িগুলো কি পৌরসভা থেকে পেয়েছেন? সরকারি? তাহলে সরকারি বাড়ি পেয়েছেন অথচ রাস্তা নেই। রাস্তা নেই, রাস্তার জন্য ভীষণ অসুবিধা। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বর্ষাকালে এক হাঁটু করে জল, ওই আলো রাস্তা ধরে ওই দিক দিয়ে হয়ে যেতে হয়, সাইকেল বের করানো যায়নি। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর। কি বলছে কাউন্সিলর? শুধুই হবেই করছে, কিন্তু হচ্ছে না। মানে কোন দল জিতেছে আপনাদের ওয়ার্ডে, তৃণমূল না বিজেপি? আমাদের বিজেপি। বাকি ওয়ার্ডে সব হচ্ছে? হ্যাঁ, বাকি ওয়ার্ডে হচ্ছে, আপনাদের ওয়ার্ডে হয়নি? আমাদের ওয়ার্ডে হয়নি। সবংয়ে বিজেপির পথসভায় হামলার অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতির দিকে অভিযোগের আঙুল। সবংয়ের মহিরি বাজার এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার পথসভা চলাকালীন ঘটনা ঘিরে উত্তেজনা। অভিযোগ, বিজেপি কর্মীদের উপর চড়াও হয়, একদল দুষ্কৃতী, ভেঙে ফেলা হয় সভাস্থলের চেয়ার টেবিল, চলে মারধর। গুরুতর জখম হন 5 জন। সবং থানায় লিখিত অভিযোগ দেয়। হামলার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব পালের। জয়দেব পাল সহ অমর মাইতির নেতৃত্বে 7 নম্বর অঞ্চলের তৃণমূলের নেতা অমর মাইতি এবং 6 নম্বর অঞ্চলের জয়দেব পাল আর একজন তৃণমূলের হারমাদ, একজন গিরিধারী মাইতি, যাকে প্রধান করেছে 6 নম্বর অঞ্চলে, তাদের নেতৃত্বে অতর্কিত আক্রমণ করে কর্মীদেরকে বেধড়ক মারধর, বক্তব্য চলাকালীন মাইক্রোফোনের তারটা ছিঁড়ে দেয়, ফোন টোন ভেঙে দেয় এবং একই সঙ্গে কর্মীদেরকে মারধর করেছে। বাজার কমিটির পারমিশন না নিয়ে তারা সভা করছিল, তো আরেকটি প্রচার মাইক এসেছিল, তো সেই প্রচারে মাইককে বন্ধ করতে বলে এই নিয়ে তাদের মধ্যে বচসা হয়। এবারে এই বাজারের মধ্যে উপস্থিত জনগণ সেটা প্রতিরোধ করে, যেহেতু বাজারের পারমিশন নেই তাহলে দুটোকেই বন্ধ করে দেয়, কিন্তু এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। এই মুহূর্তে একটু আবহাওয়া সংক্রান্ত আপডেট আপনাদেরকে দিয়ে দিতে হবে। পশ্চিমী ঝঞ্ঝার ঠান্ডা টান এই মুহূর্তে দক্ষিণবঙ্গে, অর্থাৎ যে ঠান্ডাটা মাঝে পড়েছিল না, সেই ঠান্ডাটা কিন্তু এখন আর নেই। 9 দিন পর 16 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কমলেশ। কমলেশ, এই ঠান্ডা কোথায় কোথায় ব্যাপকভাবে দেখা যাবে, মানে জাঁকিয়ে ঠান্ডা কি বলা যায়? শর্মিষ্ঠা, আমাদের বাংলায় এখনো জাঁকিয়ে শীত বলতে যেটা বোঝায় সেটা এখনো আসেনি। একটা হালকা ঠান্ডার আমেজ রয়েছে গত প্রায় 10 দিন ধরে, তবে তাপমাত্রা যেটা ছিল তার থেকে একটু বেড়েছে। তার কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে ঢুকেছে, ফলে উত্তর হাওয়ার যোগানটা একটু কমেছে, ফলে
কলকাতা অনেকদিন পরে, প্রায় 9 দিন পরে কলকাতা তাপমাত্রা 16 ডিগ্রি ঘরে পৌঁছে গেল। ইভেন পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা একটু একটু করে বেড়েছে। যদিও উত্তরবঙ্গে ঠান্ডাটা আছে ভালোই, মানে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে এই মুহূর্তে ঠান্ডা বেশি, কালিম্পংয়ের থেকেও বেশি ঠান্ডা কোচবিহার আলিপুরদুয়ারে রয়েছে, জলপাইগুড়িতে কালিম্পংয়ের মতোই ঠান্ডা রয়েছে, প্রায় 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে উত্তরের সমতলে পারদ। আপাতত তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে। জাতীয় শীত আস্তে আস্তে মানে ডিসেম্বরের 25 তারিখ অর্থাৎ বড়দিনের আগে অন্তত নয়। ধন্যবাদ।